দীর্ঘ ২ দশকের অপেক্ষার পর অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকস্তু নির্বাচন। আর সেই ঐতিহাসিক নির্বাচনে স্পষ্ট ও নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। প্রশ্ন উঠছে, এই বড় জয়ের পেছনে কি কি কারণ কাজ করেছে? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই বিজয় হঠাৎ করে আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের প্রস্তুতি, সংগঠন ও রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনের সারসংক্ষেপ ও সংখ্যাগত চিত্র। এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মোট ২১টি পদের মধ্যে ১৬টি পদে জয়লাভ করে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি পদ ভিপি, জিএস ও এজিএস সবগুলোতেই জয় নিশ্চিত করে তারা নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে। ভিপি পদে ৫,৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ রিয়াজুল ইসলাম, জিএস পদে ৫,৪৭০ ভোট পেয়ে জয়ী হন আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে নির্বাচিত হন মাসুদুর রানা। এই সংখ্যাগুলো শুধু ভোটের হিসাব নয়, বরং ক্যাম্পাস জুড়ে একটি সুস্পষ্ট জনমতের প্রতিফলন। সংগঠিত ভোট ব্যাংক জয়ের প্রধান ভিত্তি। বিশ্লেষকদের মতে এই নিরঙ্কুশ জয়ের সবচেয়ে বড় ভিত্তি হল ইসলামী ছাত্র শিবিরের দীর্ঘমেয়াদী, শক্তিশালী ও সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো। বছরের পর বছর ধরে হল, বিভাগ ও ব্যাচ ভিত্তিক যে নেটওয়ার্ক তারা তৈরি করেছে তা নির্বাচনের সময় সরাসরি ভোটে রূপ নিয়েছে। নিয়মিত কর্মী সভা, ছাত্রদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ এবং ভোটের দিন সংগঠিত উপস্থিতি সব মিলিয়ে তাদের ভোট ব্যাংক ছিল অত্যন্ত কার্যকর ও নিয়ন্ত্রিত। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ছাত্রবান্ধব কর্মসূচি। এই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ যেসব কারণে অদম্য জবিয়ান ঐক্যের প্রতি ঝুঁকেছে তার মধ্যে অন্যতম ছিল তাদের তুলনামূলক পরিচ্ছন্ন ভাবমূর্তি, স্বাস্থ্যসেবা কার্যক্রম, রক্তদান সাংস্কৃতিক আয়োজন, শিক্ষার্থীদের আবাসন সংকট ও একাডেমিক সমস্যায় পাশে দাঁড়ানো। এই ধারাবাহিক কাজগুলো তাদের প্রতি আস্থার জায়গা তৈরি করেছে। অনেক শিক্ষার্থী মনে করেছেন এই প্যানেল বাস্তব সমস্যার কথা বলে এবং মাঠে কাজ করে। এই নির্বাচনে একটি ব্যতিক্রমী দিক ছিল নারী নেতৃত্বের দৃশ্যমান ও কার্যকর উপস্থিতি। শিবির সমর্থিত প্যানেল থেকে অংশ নেওয়া নারী প্রার্থী শুধু প্রতীকীভাবে নয়, বরং বিপুল ভোটে জয়লাভ করেছেন। এতে ক্যাম্পাসে একটি বার্তা গেছে, এই প্যানেলে অংশগ্রহণমূলক রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠন ও ভিন্ন মতের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়ের কৌশল ও সাধারণ ভোটারদের কাছে ইতিবাচক হিসাবে বিবেচিত হয়। নির্বাচনী কৌশল ও প্রস্তুতির পার্থক্য। যখন অন্য কিছু ছাত্র সংগঠন নির্বাচন প্রক্রিয়া নিয়ে অভিযোগ, অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ সমন্বয়হীনতায় ব্যস্ত ছিল, তখন অদম্য জবিয়ান ঐক্য প্যানেল দীর্ঘ সময় ধরে মাঠে সক্রিয় ছিল। হল ভিত্তিক প্রচারণা, সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ এবং সুসংগঠিত প্রচার কৌশল তাদেরকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে। এই প্রস্তুতির ঘাটতি অন্য প্যানেলগুলোর ফলাফলে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।